আপনার একটু কপালটা দেখি। হ্যাঁ, কপাল দেখে কিভাবে বিচার করো? অনেক গণকরা মনে করেন হাত দেখে, হ্যাঁ। আমি কপাল থেকে শুরু করে অনেক কিছুই দেখি, দেখার বাহ। পরে মানুষের ভাগ্য নির্ণয় করি। আপনার কপাল ভালো, তাই? আপনার কপাল বিশাল ভালো, বাহ। আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন, সামনে অনেক বিয়ে করতে পারবেন। তাই না? আপনার হ্যাঁ, আপনার যত সিনেমা করবেন সব সুপার টুপার হিট হবে, যে কপাল আমি দেখতেছি। তাই না? বাহ, খুব ভালো। আচ্ছা, আমি হ্যাঁ। একটু আপনার হাতটা দেখি দেখি দেখি। দেখাও, দেখো। দেখি। হ্যাঁ। কি সুন্দর রমণী হাত। এই বেটা, হাত দেখ। sorry, হ্যাঁ। হাই হাই রে, আপনি এইখানে পড়ে আছেন কিসের জন্য? হ্যাঁ, আপনি এই সারা পৃথিবীর সুপার টুপার সর্বোচ্চ নায়িকা হিসাবে আপনি হিট হয়ে যাবেন। আপনার ভবিষ্যৎ অনেক ভালো। আপনি খুব রিসেন্টলি এদেশ ওদেশ বিভিন্ন দেশের বড় বড় সেলিব্রিটি নায়িকাদের মধ্যে একজন হয়ে যাবেন। তবে আপনার বিয়ের যে কথাটা আমি দেখলাম, আপনার বিয়ে কোনো নায়কের সাথে হবে না, হবে ভিলেনের সাথে। এদিকে আসো। হ্যাঁ, ওই নায়িকার সাথে কথা হয়ে গেছে না? এবার বলো, আর কি কি করো তুমি? আপনার আগে সর্বপ্রথম একটু কান্ডা দেবো, হ্যাঁ? একটু কান্ডা গায়ে দেবেন? কেন? হ্যাঁ, এটা আমার চিকিৎসা, আমার অনেক ধরনের ম্যাটেরিয়ালস আছে। আচ্ছা, ঠিক আছে, দেখি। তো না, আপনার কানটা পরিষ্কার আছে, মানে পরিষ্কার না থাকলে মাথার ভিতর ঝিনঝিন করে, পিনপিন করে, সবসময় ব্যথা করে। আর যদি কোনো ধরনের কোনো কিছু থাকতো, তাহলে আমার এত সুন্দর একটা চমৎকার পাথর আছে, পাথরটা কানের মধ্যে দিয়ে দিলে বাহ। কানের সমস্ত ময়লা টুক করে উঠে চলে আসে। এরপরে মনে করেন যে স্যার, আপনার নাকের একটু কোনো সমস্যা আছে কিনা, নাকটা একটু হালকা একটু বুঝা বুঝা ভাব আছে, আপনাকে একটা পাথর দিচ্ছি। হ্যাঁ, এইটা নাকের ভিতর দিয়ে আপনি একটু বের করে নিয়ে আসেন, যা কিছু আছে সব বের হয়ে সমাধান হয়ে যায়। এইবার আপনার হাতটা বাকি থাকলো স্যার, যদি একটু হাতটা দেখাতেন। আচ্ছা, দেখো। কালবার শ্বশুর বাড়ি জিন্দাবাদ 2, শ্বশুর বাড়ি জিন্দাবাদ 2 সিনেমাটা রিলিজ হয়েছে, রাইট? হ্যাঁ। এবং সুপার টুপার হিট হয়েছে, রাইট? রাইট। এটা তো সারা বাংলাদেশ জানে। তুমি আমার হাত দেখে এটা বের করেছো না? না, ওই যে বাটপারি করো। লেখা, আমার কি দোষ? এই যে এখানে লেখাই তো আছে, আপনি তো খালি চোখে দেখতে ও পারবেন না। আচ্ছা। তবে স্যার, হ্যাঁ। আপনাদের কোনো ধরনের বিপদ আপদ যেন সামনে না আসে, আচ্ছা। তার কারণে আমি পাথর নিয়ে এসেছি। হ্যাঁ। মনে করেন যে আমি তুর পাহাড়ে গিয়েছিলাম, এই পাথরটা সংগ্রহ করেছি। বাবা। এই পাথরটা দিয়ে মানুষের মনে করেন যে কোনো ওই বাত গিটা ব্যথা এটা সেটা যত প্রকার ব্যথা আছে, কোনো ব্যথা কোনোদিন হয় না। এই পাথরটা তো অনেক সুন্দর কাজ করে। এরপরে মনে করেন কামরূপ কামাখ্যায় গেছিলাম, কামরূপ কামাখ্যা, ওরে সর্বনাশ, 350 ফিট পাহাড়, সেই জায়গায় 1000 সিঁড়ি পায়ে আমি উপরে গেছি। যাওয়ার পরে এক কন্যার এক দরবেশ বসে থাকতো, সে দরবেশ এখন আর নাই। সেই দরবেশ যেখানে বসতো তার নিচে দেখি যে একটা পাথর পড়ে আছে, সেই পাথর আমি নিয়ে আসছি। এতে পৃথিবীর সমস্ত জাদু টান 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 করে নিয়ে চলে আসি। আপনি যখন যেটা বলবেন তখন সেটা হয়ে যাবে। আপনি এটা দিয়ে কাজ করতে পারেন, আমার সুপার টুপার পাথর। বুঝতে পেরেছেন স্যার?